মুক্তিযোদ্ধাদের নাতিপুতিরাও পাবে না, তাহলে কি রাজাকারের নাতিপুতিরা পাবে? সেটা আমার প্রশ্ন, দেশবাসীর কাছে প্রশ্ন। মনে পড়ে প্রধানমন্ত্রী সেই বক্তব্যের কথা, যেই বক্তব্য বলেছিলেন মুক্তিযোদ্ধার নাতিপুতিরা চাকরি পাবে নাকি রাজাকারের নাতিপুতিরা চাকরি পাবে, প্রশ্ন করেছিলেন সাংবাদিক সহ দেশবাসীর কাছে। সেই সুন্দর বক্তব্যটাকে কিছু অসৎ শ্রেণীর ছাত্রছাত্রীরা বিকৃত করে বলেছিল তুমি কে আমি কে, রাজাকার রাজাকার। তাইলে চলেন আমরা বেজন্মা সমন্বয়ক হাবদাল্লার বক্তব্যটা শুনে আসি। তার মানে পাকিস্তানের সাথে ইন্ডিয়া যুদ্ধ করেছে এবং ইন্ডিয়ার বিজয় হয়েছে। তার মানে তৎকালীন সময়ে যারা পাকিস্তানের পক্ষে ছিল, তো তার মানে তাদের অবস্থানটা তাহলে সঠিক ছিল। এই বক্তব্যটাতে সে বলেছে ইন্ডিয়ার কথা, বাংলাদেশের কথা না বলে বলেছে ইন্ডিয়ার কথা। তখনকার সময় ইন্ডিয়া পাকিস্তানের যুদ্ধের সময় যারা পাকিস্তানের পক্ষে ছিল তারা সঠিক ছিল। প্রধানমন্ত্রীর এই বক্তব্যটাকে বলেছিলেন মুক্তিযোদ্ধার নাতিপুতিরা চাকরি পাবে নাকি রাজাকারের নাতিপুতিরা চাকরি পাবে করেছিলেন প্রশ্ন সাংবাদিক সহ দেশবাসীর কাছে। সেটাকে বিকৃত করে বলা হয়েছিল উনি নাকি বলেছিলেন রাজাকার। তাইলে এই বক্তব্যটা কি? উনি তো যদি বলে থাকেন রাজাকার, তাহলে তো ভুল কিছু বলেন নাই, সঠিক বলেছেন। চিনে রাখুন রাজাকারদেরকে, রাজাকার এই বেজন্মা হাবদাল্লাহকে চিনে রাখুন। উনি ভুল কিছু বলে নাই, উনি যদি বলে থাকে তাহলে সঠিক বলছে, কিন্তু বক্তব্যটাকে তখনকার সময় বিকৃত করা হয়েছিল।